আপনারা জানেন যে এয়ার গান কিংবা হচ্ছে আপনার ওই যে রাইফেলের গুলি সেগুলো কিন্তু আপনার টার্গেটে লাগুক বা না লাগুক সেটা কিন্তু আর ব্যবহার করা যায় না। বাট এই স্লিং শটের যে স্টিলের বলগুলো আছে সেগুলো কিন্তু টার্গেটে হিট করার পরও আবার নতুনের মতো ব্যবহার করা যায়। আসসালামু আলাইকুম, মাহাদি টেকটিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্লিং শটের ক্যাচ বক্স বানানো। তো স্লিং শটের ক্যাচ বক্সটা কেন লাগে? স্লিং শটের ক্যাচ বক্সটা লাগে মূলত সেফটি এবং যে আমাদের যে স্টিল বলগুলো ব্যবহার করি, অর্থাৎ ওই সিরামিক বল ব্যতীত বা ওই যে মাটির যে বল এইগুলো ব্যতীত স্টিলের বল যেগুলো ব্যবহার করি সেইগুলোকে সেভ করার জন্য, এটা সেফটি পারপাসে এবং বলগুলোকে বাঁচানোর জন্য। কারণ হচ্ছে কি যে আপনার স্টিলের বলগুলো কিন্তু আবার রিইউজেবল, অর্থাৎ আপনি চাইলে আবার ব্যবহার করতে পারেন। তো এটা বাজারে যদি সবসময় অ্যাভেলেবল না থাকে, আপনি যদি ঘন ঘন শুট প্র্যাকটিস করার জন্য ব্যবহার করেন কিংবা অবসর সময়ে আপনি বিনোদনের জন্য ব্যবহার করেন, দেখা যাচ্ছে যে বলগুলো আপনি শুট করার পর হারিয়ে যাচ্ছে। যেটা মিস হয় আবার যেটা ব্যাক করে সেটাও হয়তোবা যেটা টার্গেটে লেগে ব্যাক করে সেটা হয়তোবা পাচ্ছেন কিংবা পাচ্ছেন না। বাট স্লিং শট ক্যাচ বক্স থাকলে হবে কি আপনার একই সাথে সেফটিও হবে, আবার আপনি বলগুলোকেও ব্যবহার করতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমরা স্লিং শটের ক্যাচ বক্স বানাবো। তো স্লিং শটের এই ক্যাচ বক্সগুলো বিভিন্ন উপকরণ দিয়ে বানানো যায়। অনেকেই অনেক জিনিস দিয়ে বানায়। আমি একটা বানাইছিলাম কাঠের নিজে বড় করে, বাট সেটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা হয় না, সেটা নষ্ট হয়ে গেছে। সেটা আমি একটা শর্ট ভিডিও বানাইছিলাম, বড় কোনো ভিডিও বানাইনি। আজকে যেটা করব সেটা হচ্ছে যে হাতের কাছে থাকা একটা উপকরণ দিয়ে আমি এই ভিডিওটা মানে স্লিং শটের ক্যাচ বক্সটা তৈরি করব। সেটা হচ্ছে যে আমি প্রথমে এরকম একটা ইয়া নিব, এটাকে কি বলে, গ্যালন বলে আপনার, ওই যে মোবিলের গ্যালন। এটা আমি ব্যবহার করতেছি, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি এই গ্যালনের এটাকে কি করব, আমি প্রথমে এই অংশটা, একটা অংশ এটা কেটে নিব, এই অংশটা আমি কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এইখানে দুইটা ছিদ্র করব, যাতে আমি হচ্ছে ওই যে টার্গেটটাকে আমি সুতা দিয়ে বেঁধে ঝুলাইতে পারি। আর এইখানে একটা, অর্থাৎ এই মাঝখানে একটা ছিদ্র করব, যেটাতে আমি সুতা দিয়ে এটাকে বেঁধে উপর থেকে ঝুলিয়ে দেব। তারপরে আমি কি করব, এর ভেতরে আমি একটা লোহার টার্গেট তৈরি করছি, নিজে কেটে তৈরি করছি। আপনারা লোহার টার্গেট ব্যবহার না করাই ভালো, প্লাস্টিকের গুলো ব্যবহার করা ভালো। কারণ হচ্ছে কি প্লাস্টিকের গুলোতে লাগলে শর্ট সহজে ব্যাক করে না, আর বক্সের ভিতরেই থেকে যায়। বাট এই লোহার টার্গেট আমি যেটা তৈরি করছি সেটাতে একটা সমস্যা হচ্ছে যে এটাতে টার্গেট লেগে কিন্তু আবার ব্যাক করে, খুব হাই স্পিডে ব্যাক করে। তো সেফটি পারপাসে আমি বলবো যে লোহারটা ব্যবহার করেন না, বাট আমি তৈরি করছি অন্য একটা কারণে, আমার ভালো লাগছে এই জন্য তৈরি করছি। তো এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করছি। তো তারপরে আমি এটাকে একটা গাছের সাথে ঝুলাবো, গাছের সাথে ঝুলিয়ে তারপরে আমি হচ্ছে কয়েকটা টার্গেট প্র্যাকটিস করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এটা বানানোর ধাপে ধাপে দেখি এবং টার্গেট প্র্যাকটিস করবো আমরা। প্রথমে আমি আমার যে গ্যালনটা এটার চারদিকে আমি কেটে নিচ্ছি, কেটে তারপর আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে এটাকে ক্লিন করে নেব। তারপর আমি একটা 5 মিলিমিটারের লোহার পাত নিব, সেই পাতটাকে আমি কেটে গোল করে নিব এবং গোল করার পর সেটাতে আমি রং করে নেব, রং করে শুকিয়ে তারপর টার্গেটের জন্য প্রস্তুত করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্যালনটাকে সিদ্ধ করতেছি, অর্থাৎ যেই সব পয়েন্টে আমার টার্গেট এবং টার্গেটের ব্যাকগ্রাউন্ডে কাপড় ঝুলানোর কথা ছিল সেই সব পয়েন্টগুলোতে আমি ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ তৈরি করতেছি। এবং এরপর আমি নাইলনের দড়ি দিয়ে বেঁধে দিব, যাতে আমি টার্গেটটা ঝুলাতে পারি এবং টার্গেটের পিছনে একটা কাপড় জাতীয় কিছু আমি সেটা ঝুলিয়ে দিতে পারি। দেখতেই পারতেছেন আমি এখন টার্গেটটাকে ঝুলিয়ে দিব। টার্গেটটা ঝুলিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে ঝুলে থাকবে এবং টার্গেটের ব্যাকগ্রাউন্ডে আমি আমার ব্যবহৃত পুরাতন গেঞ্জি সেটাকে ভাঁজ করে এটার মধ্যে আমি পেছনে লাগিয়ে দেব। প্রথমে এই বক্সটাকে গাছের ডালের সাথে বেঁধে দিব, অর্থাৎ এই যে গাছের সাথে আমি বেঁধে দিচ্ছি, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত নিয়ে এটাকে আমি বেঁধে দিব। আমি একটু কাছাকাছি রাখলাম লেবেল বরাবর। তো এই হচ্ছে আমাদের স্লিং শটের ক্যাচ বক্স, আপাতত এরকম আছে। আমি কয়েকটা শুট করে আপনাদেরকে দেখাবো লাইভ শেয়ার করে। কয়েকটা শুট আমি ইচ্ছাকৃতভাবে টার্গেটে লাগাবো, ইচ্ছাকৃতভাবে আবার মিস করব। এর কারণ হচ্ছে যে বলটা কিরকম, মানে এই বক্সটা কিরকম কাজে লাগে সেটা দেখার জন্য। তো দেখেন স্টিলের বল হওয়ার কারণে কিন্তু ব্যাক করছে অনেক দ্রুত, সেটা চলে গেছে। এখন আমি একটা শুট নেব যেটা আমি ইচ্ছাকৃতভাবে মিস করব, দেখি যে আমি এই বলটা পাওয়া যায় কিনা বক্সের ভিতর থেকে।
শ্যুট করলাম, এটা কিন্তু টার্গেটে লাগেনি। তো এটার গুলি কিন্তু এখানে আছে, আমি এইখানে এই যে হাত দিলেই পাবো। আমি সাধারণত অনেকগুলো যখন শ্যুট করব তখন হয়তো আমি গুলিগুলোই করবো। এই যে এটা এখানে পড়লো, তো এই বলগুলো কিন্তু আমি পরে কালেক্ট করব। নর্মালি আমি এখানে আমার গেঞ্জিটা দিয়ে রাখতেছি। ও, আরেকটা জিনিস বলে রাখি, যখন আমি হচ্ছে এই টার্গেটটা তৈরি করছি তখন এইখানে দুই পাশে ছিদ্র করে এই টার্গেটটা ঝুলাই দিছি। আর এই দুই পাশে আরেকটা ছিদ্র করছি। এই ছিদ্রটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে যে আপনার হচ্ছে এই যে কাপড়টা দেওয়ার জন্য, কাপড় বা যেই জিনিসটা দিয়ে আপনি রাখবেন ব্যাকগ্রাউন্ডে, তো যার কারণে ওইটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে বল ঠেকাবে। যেটা আমার এটা যেহেতু লোহার টার্গেট, এই লোহার টার্গেটে লাগলে বল খুব দ্রুত ব্যাক করে, বাট যেটা মিস হয় সেটা কিন্তু এখানে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা নতুন তারা চাইলে একটু বড় আকারে তৈরি করতে পারেন। আমি যে খুব দক্ষ তা না, বাট আমার যে ইয়ে আছে মোটামুটি এইম হয়, সেটা মিস করলে এতটুকুর মধ্যেই মিস হয়। তা যার কারণে আমি একটা ছোট এই কৌটা নিছি বা এই যে গ্যালন নিছি, যে যাতে বলগুলো এইটুকুর ভিতরেই থাকে, আর যেটা মিস হয় সেটা মিস হয়ে গেল। আমি কিছু টার্গেটে শুট করে দেখাই। দেখছেন লোহার টার্গেট ছিল বিদায় ওটার মধ্যে শব্দ হয়েছে এবং ব্যাকও করছে। তো এখানে সেফটি পারপাসে আমার এখানে আশেপাশে আপাতত কিছু নাই, এই ক্যামেরা ছাড়া আর আমি ছাড়া। তো পরবর্তীতে আমরা দূরে থেকে শুট নিব। এটা কিন্তু আবার বক্সের ভিতরেই ছিল। তো এইভাবে আমরা ভবিষ্যতে যে ভিডিওগুলো তৈরি করব টার্গেট প্র্যাকটিসের, আমরা এখানেই প্র্যাকটিস করব এবং আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো তো আরেকটা বিষয় হচ্ছে যে এই টার্গেটটা কিন্তু আমি কেটে এটার ভিতরে রং করছি এবং রং করে রোদে শুকাইছি মোটামুটি দীর্ঘ সময়, যাতে এটা থেকে সহজে রংটা না উঠে যায়। তারপর এখানে দেখা যাচ্ছে যে আমার যে শ্যুটগুলো হচ্ছে প্রত্যেকটা শ্যুটের দাগ এখানে বসে যাচ্ছে। তো সমস্যা নেই, আমি এটাতে আপনার হচ্ছে যে সিনথেটিক যে কালার সেটা করছি। তো পরবর্তীতে স্প্রে পেইন্ট একটা কিনে নিব এই কালারের, দেখা যাচ্ছে যে শ্যুট হবে আর যেখানে দাগ বসবে স্প্রে মেরে দিলে আবার সেটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি সবাই এরকম একটা করে স্লিং শটের ক্যাচ বক্স তৈরি করে আপনারা প্র্যাকটিস করবেন। এতে করে আপনারা বলগুলো আবার ব্যাক পাবেন, অর্থাৎ রিইউজ করতে পারবেন রিসাইকেল করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেফটির কাজও করবে, অর্থাৎ আমার যেগুলো মিস হয়েছে সেইগুলো কিন্তু আর ব্যাক করে দূরে চলে যায় নাই, এটা কিন্তু এই বক্সের ভিতরেই আছে। আর এখন আপাতত কাছ থেকে শুট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য।